বিশ্বনবীর অপমানে যদি না কাঁদে তোমার মন, মুসলিম নও, মুনাফিক তুমি, নবীজির দুশমন। কথা বলুন ঠিক কিনা? আমার রসুলের বিরুদ্ধে কথা বলবে আর আপনি আশিকে রাসূল হবেন, মঞ্চে মঞ্চে ওয়াজ করে 1.5 লাখ 2 লক্ষ টাকা নেবেন, ওই নবীর কথা বলে মানুষের কাছে টাকা নিচ্ছেন আপনি, অথচ স্ট্যাটাস কোথায় আপনার? শুধু তাকে বলছি না, আমি সকল আলেম মুসলমানদেরকে বলছি, আমার নবীর বিরুদ্ধে যে পুলিশ অফিসার ট্যাক্সের টাকায় বাংলাদেশের টাকা নিচ্ছে, সে পুলিশ অফিসার সাহস হয় কি করে 17 কোটি মুসলমানের বাংলাদেশে বিশ্বনবীকে কটূক্তি করে কথা বলার? এর উচিত জবাব দিতে হবে। সরকার বাহাদুরকে বলছি অতি তাড়াতাড়ি তাকে আইনের আওতায় নিয়ে আসেন। কথা বলুন ঠিক কিনা? এখানেই শেষ নয়, ট্যাক্সের টাকায় আপনারা কি জানেন বাংলাদেশের 17 কোটি মানুষ বিশ্বনবীর বিরুদ্ধে কথা বললে কলিজা তাদের ছিঁড়ে যায়। পৃথিবীতে আমার বিশ্বাস 212টা রাষ্ট্রের মধ্যে সবচাইতে বেশি বিশ্বনবীর জন্য ক্রেজি, ডাই হার্ড ক্রেজি বাংলাদেশের এই আপামর মুসলিম জনতা। নবীর বিরুদ্ধে কেউ যদি একটা কথা বলে, আজকে মসজিদ থেকে আমি দ্ব্যর্থহীন কণ্ঠে বলে দিতে চাই, বিশ্বনবীর বিরুদ্ধে বা তাকে অপমানজনক কোনো কথা যদি যে বলবে, তার মুখের ভিতর থেকে জিভটা টেনে ছিঁড়ে ফেলা হবে। কথা বলুন ঠিক কিনা? আমি ভয় পাই না। কি হবে? সর্বোচ্চ মৃত্যু, যাবজ্জীবন জেল, আমার বিরুদ্ধে মামলা, হাজার হাজার মামলা দেন না, অসুবিধা কোথায়? কিন্তু আমার নবীর বিরুদ্ধে কথা সহ্য করব না, বিশ্বনবীর বিরুদ্ধে একটা কথা সহ্য করব না। দুঃখের বিষয় কি জানেন? এই পুলিশ অফিসার তার অফিসিয়াল ফেসবুক পেজে যে কথাগুলো দীর্ঘদিন ধরে কি বলে আসছে, দীর্ঘদিন ধরে বলে আসছে আম্মাজান আয়েশার বিরুদ্ধে রাদিয়াল্লাহু তাআলা আনহার বিরুদ্ধে, বিশ্বনবীর বিরুদ্ধে কটূক্তি করছে। দুঃখের সহিত বলতে হচ্ছে, এতদিন পর্যন্ত তার চাকরি থাকে কি করে যে আজও পর্যন্ত তার অফিসিয়াল এই ফেসবুক পেজে মাপ চেয়ে, ক্ষমা চেয়ে, নিজের ভুলের কথা স্বীকার করে একটা স্ট্যাটাসও কিন্তু সে দেয় নাই। এই মুসলমান, আজকে যে কথাটা আমি এখানে বললাম, সামান্যতম ইফ ইউ হ্যাভ লিটল বিট ইমান, তাহলে আজকের ভিডিওটা শেয়ার করেন আর আপনারা এলাকা ভিত্তিক আওয়াজ তোলেন। বাংলাদেশে যেন আর কোনো নাস্তিক, কোনো ব্যক্তি এ ধরনের কথা না বলতে পারে। শুধু তিনি একটা মন্তব্য করেছেন তেমনটি নয়, আপনাদের সোশ্যাল মিডিয়াতে হয়তো একটা পেয়েছেন যে বিশ্বনবীকে সর্বোচ্চ নেতা তিনি মানতে চাচ্ছেন না। আরও অনেক বড় কথা, তিনি তো বিশ্বনবীর স্ত্রী আম্মাজান আয়েশাকে নিয়েও কথা বলেছেন। আজকের কথা নয়, গত সপ্তাহের কথা নয়, অনেক দিন ধরে তিনি এটাকে লিখে আসছেন। তার মানে সে আসলেই মূলতই একজন নবী বিদ্বেষী ব্যক্তি। আর প্রশ্ন যদি এসে যায় এমন, ইসলামে নবী বিদ্বেষী, নবীর বিরুদ্ধে কটূক্তি, অপমান যদি কেউ করে, ইসলামের সর্বোচ্চ শাস্তি কি জানেন? মৃত্যুদণ্ড। হয়তো বাংলাদেশের আইনে সেটা হবে না, কিন্তু ইসলামের সর্বোচ্চ শাস্তি হচ্ছে মৃত্যুদণ্ড। এই জন্য আমি পুলিশ অফিসারকে বলবো, শুনেন, আমাদের জানা আছে আপনার বাবা কিন্তু 112 কোটি টাকার হিসেব, আপনার বাবা যে একজন চোর ছিল, 112 কোটি টাকা যে সে ডাকাতি করেছে, 112 কোটি টাকা যে দুর্নীতি করেছে, এই ইতিহাসও সবার জানা আছে। কথা বলুন ঠিক কিনা? জানা আছে। আসলে এই ধরনের অবৈধ সম্পদের সন্তান আর কী বা হবে? আপনি দেখবেন এরকম আছে আমাদের দেশে, অনেক অনেস্ট পুলিশ অফিসার আছে, অনেক অনেস্ট, অনেক অনেক অনেক, যে কষ্ট করে সে রোজগার করে। আমি নিজে মাঝে মধ্যে যারা রাস্তায় পুলিশের, যারা এটা কি বলে যেন, ট্রাফিক পুলিশ, তাই না? আহা, রোদের মধ্যে, বৃষ্টির মধ্যে অনেক কষ্ট করে, দুর্নীতিবাজ কিছু তো থাকবেই, কিন্তু অনেকে অনেক পরিশ্রম করে। আরে সারাক্ষণ এই হাত, আমি তো মাঝে মধ্যে এরকম করে ট্রাই করি, দেখি যে হাত কি ব্যথা হয়ে যায়, আর এই মানুষটা এরকম করতেই থাকে। এরকম হয় না? তাদেরকে স্যালিউট জানাই, দেশের জন্য, জনগণের জন্য আপনারা করছেন। কিন্তু ধিক্কার জানাই যাদেরকে, যারা ট্যাক্সের টাকায় চলে, আবার ঘুষও নেয়, দুর্নীতিও করে। আর এই ধরনের মানুষদেরকে উচিত জবাব দিতে হবে। মুসলমান সজাগ হও। আজকের কথাগুলো যদি মিনিমাম তোমার মধ্যে ঈমান থাকে, আজকের কথাগুলো প্লিজ শেয়ার করে দাও। আল্লাহ বুঝার তৌফিক দান করুক, আমিন।